মৃত্যুর সময় কাফেরদের লাঞ্ছনা কতটা ভয়ঙ্কর হবে, কতটা আযাব দিয়ে তাদের মৃত্যুবরণ করানো হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় কবরের আযাব ইউটিউব চ্যানেলের বন্ধুগণ, এই হাদিসটি জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। মৃত্যুর সময় কাফেরদের লাঞ্ছনা। একজন কাফির ব্যক্তির যখন মৃত্যুর সময় হয়, তখন আকাশ হতে কালো কুশ্রী কদাকার চেহারার কিছু সংখ্যক ফেরেশতা তার নিকট আসে। তাদের সাথে থাকে সালার চট। তারা মুমূর্ষ ব্যক্তির নিকট থেকে শুরু করে যতদূর পর্যন্ত চোখ যায় ততদূর পর্যন্ত স্থানে বসে যায়। তারপর মৃত্যুদ্রুত হযরত আজরাইল আলাইহিস সালাম তার শিয়রে এসে বসে তাকে বলেন, ওরে দুরাত্মা, আল্লাহ তাআলার অসন্তুষ্টির দিকে বেরিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাম এর এই আদেশ শুনে তার রুহু দেহের অভ্যন্তরে ছুটাছুটি করতে আরম্ভ করে। এর ফলে তার শরীর থেকে রুহুটিকে এমনভাবে বের করে আনেন যেমনই ভাবে কণ্টকযুক্ত শলাকার জড়ানো ভেজা পশমি সুতাকে জোড়ে টেনে পৃথক করা হয়। হযরত আজরাইল আলাইহিস সালাম রুহুটিকে বের করে আনার সাথে সাথে অন্য ফেরেশতারা এদিকে এটিকে নিয়ে চটের মধ্যে পেঁচিয়ে নেয়। সে চট থেকে এরূপ মারাত্মক দুর্গন্ধ ছড়াতে থাকে যেরূপ দুনিয়াতে পচা গলা লাশ থেকে বেরোতে থাকে। ফেরেশতারা আত্মাটিকে নিয়ে আসমানের দিকে চলে যায়। যাওয়ার সময় যে কোনো ফেরেশতা দলের সাথে সাক্ষাৎ হোক, তারা জিজ্ঞাসা করে, তোমরা কোন অপবিত্র আত্মাটিকে নিয়ে এসেছো? উত্তরে তারা বলে, এটা অমুকের পুত্র অমুক। এরপর তাকে নিয়ে ফেরেশতারা প্রথম আকাশে পৌঁছে যায়। দরজা খুলতে বলে, কিন্তু তার জন্য দরজা উন্মুক্ত করা হয় না। মহান রব্বুল আলামিন তাই তো কোরআন কারিমে ইরশাদ করেছেন, তাদের জন্য আকাশের দরজা খোলা হয় না এবং তারা জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না সূচের ছিদ্রে উট প্রবেশ করে। তাদের জান্নাতে প্রবেশ করা অসম্ভব। সূরা আরব 4 নম্বর আয়াত। তারপর আল্লাহ তাআলা বলেন, সিজ্জিনে যেখানে কাফেরদের আত্মা ও আমলনামা সংরক্ষিত রাখা হয়, রক্ষিত দপ্তরে এর নাম রেজিস্ট্রি করো যা ভূগর্ভে অবস্থিত। তখন তার রূহকে সেখান থেকে ভূগর্ভে নিক্ষেপ করা হয়। তারপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি তেলাওয়াত করেন, যার অর্থ হচ্ছে আল্লাহ তাআলার সাথে অন্যকে শরীক করলো, সে যেন আকাশ থেকে পড়ল। তারপর পাখি তাকে ছো মেরে নিয়ে গেল, অথবা বাতাস তাকে উঠিয়ে নিয়ে কোনো দূরবর্তী স্থানে নিক্ষেপ করলো। সূরা হাজের 31 নম্বর আয়াত। এরপর তার আত্মা তাকে ফেরত দেওয়া হয়। দুইজন ফেরেশতা তার নিকট এসে তাকে বসিয়ে জিজ্ঞাসা করে, তোমার রব কে? আফসোস, আমি জানি না। তারপর জিজ্ঞাসা করে, তোমার দিন কি? প্রতি উত্তরে সে বলে, আফসোস, আমি বলতে পারি না। তারপর জিজ্ঞাসা করা হয়, তোমাদের মাঝে যাকে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছিল, তিনি কে? প্রশ্ন উত্তর পর্ব শেষ হলে আকাশ থেকে একজন উচ্চস্বরে ঘোষণা দেয় যে এই লোকটি মিথ্যা বলছে। সে সবই জানতো। আযাবের ভয়ে এখন স্বীকার করছে না। তার নিচে আগুন বিছিয়ে দাও, তার জন্য জাহান্নামের দ্বার উন্মুক্ত করে দাও। তখন তার জন্য দোজখের দ্বার উন্মুক্ত করে দেওয়া হয়। জাহান্নামের উত্তপ্ত তাপ এবং হাওয়া তার কবরে আসতে থাকে, বরং তার কবরটি এত সংকীর্ণ করে দেওয়া হয় যে তার এক পার্শ্বের হাড় ভেঙে অপর পার্শ্বে চলে যায়। তারপর ঘৃণা পোশাকধারী কুশ্রী কদাকার এক লোক তার নিকট আসে। তার দেহ থেকে অসহনীয় দুর্গন্ধ বের হতে থাকে। সে তাকে এসে বলে, আরে দুর্ভগা, বিপদের দুঃসংবাদ শুনে নাও। এটাই তোর সেদিন যেদিনের প্রতিশ্রুতি তোকে দেওয়া হয়েছিল। এত শ্রবণে সে বলবে, তুমি কে? কি তোমার পরিচয়? প্রতি উত্তরে আগন্তুক বলবে, আমি তোমার বদ আমল। এ কথা শুনে সে বলবে, হে আমার প্রতিপালক, দয়া করে তুমি কখনো কিয়ামত কায়েম করো না। আলো ভয়াবহ আযাব হবে বলে তার ধারণা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আযাব থেকে মুক্তি দিন, আমিন। মিশকাত শরীফের 1 খণ্ডের হাদিস।